টুকরির তলে যে আপনার কলিজার টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা এটা দেখতেই তাই নিচে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো আপনি ধরে না এত সবজি আনতে দেন এগুলো আপনার বড় জামাই তরফ থেকে আপনার লেগে পিঠি উপহার বুঝলেন গোষ্ঠী শুদ্ধ খাইবেন এরপর যদি বাসে এনে আপনি ব্যস্ত পারেন আমি মাইন্ড করবো তোমার মাথা কি ঠিক আছে হ্যাঁ এত সবজি কেউ খাইতে পারে আর তুমি কইতেছো এগুলো ব্যস্তে আমি ব্যস্ত যাবো এই একনি ভা এই দিকে আরে কই তোরা দেখ তোর জামাই তো মনে হয় মাথা মাত্র হয়ে গেছে আব্বা আপনারা সারাটা কোন আমার জামাইকে অপমান করতে থাকেন কি শুধু করে সারা এসে মাথা নষ্ট বকে আচ্ছা টেস্ট করেন আরে ও তো আমি কেডা তুমি রাখলি না তোমার আমি বিবাহ করছি বাদ দেওয়া 17 তারিখে রোজ মঙ্গলবার বাদ বাদ কি আম্মা কোনো মিথ্যে কথা আমি মনে নাই আব্বাই বলে দিচ্ছে একটা তাল করলো কান্দের করে লগে লগে হে কইলো যে আমার মাইয়ার একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হবি না কিন্তু সেটা তো আমরা বিচ্ছে পেমেন্ট করে দিয়েছি কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু করে দিতেছে কোথায় সারাক্ষণ তুমি আমার জামাই পিছনে লেগে থাকো আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি হ্যাঁ তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে এটাও তো কথা এত সব জানছো কেন আচ্ছা টেস্টটা এখন তোমার করণ দরকার আজ জামাই বাজার করণের দিন না আব্বা না দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে একা কাঁদতে পারতেছিল না তাই আমি আপনাকে একটু সাহায্য করতে আল্লাহ গো আল্লাহ এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা শ্বশুর বাড়িতে বিয়ে পর প্রথম আসছি তাছাড়া আমার একটা পরিচয় আছে আমি সরকারি চাকরিজীবী আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে বাজারে এসে বড় মাছ পাই না যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম আমার মাথার দিকে একটু খেয়াল করো আমার তো ভালো করে খেয়াল করবে যে এক পক্ষে আট কোটি হচ্ছে আমার একলের উপর যে মাথা কিন্তু সংসার হয়ে গেল চুপ করো তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই আব্বা বাড়িতে গরু কয়টা বিশেষ করে ওদের বাড়িতে গরু থাকে না থাকবে না আছে তো একটা তো একটা আছে একটা আছে এই সমস্যা কি সমস্যা না এই একটা গরু এতগুলো ঘাস কিভাবে খাবে এটা গরু সাইকোলজি গরু বুঝবে গরুটা গরু বুঝতে নেবে গরু বুঝতে তুমি আনবা বুঝলাম না আর এগুলো তুমি ঘাস খেয়েছি আপনার তবে সব ঘাস এগুলো ঘাস সাথে কয় ঘাস তোমার দাদা তো সব লতা মতা খাইছি বলে মনে পড়তেছে না তাহলে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি কি কইলো মূর্খ কি বলতে আছে আমাকে সরকারি চাকরি কেটে দিচ্ছে আমি তো তবে টেনশনের মধ্যে পড়ে গেলাম আমার শালির জামাই আমার ভাইরা হ্যাঁ এই অবস্থা আমি অত কোনো জ্ঞান নাই তুই কি কোন পিলে শান্ত তুমি আমার শান্ত ও তো চাকরি লইছে ঘুষ খাই যাও নিতে চাই কোনো জ্ঞান নাই তোর বেড়া প্রচুর জ্ঞানের অভাব লগে ভিটামিনের অভাব তোর খাইতে এগুলো এই শাকসবজি খাবার পুরি মাছ লাগলে কাঁচা খাবি কিন্তু তোর খাওয়া দরকার আছে আপনার শরীর ভরা ভিটামিন আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত এখন কোন সরকারি কিন্তু তোর ভাব স্বামী তোর স্বামী তোর স্বামী তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে আমি কিন্তু গায়ে মাহি নাই সাবধান করে দিই সাবধান এই ধরনের কথাবার্তার জন্য আমাকে না বলে আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছেন আমি একটা সরকারি চাকরিজীবী জামা আমার তো লেট পছন্দ না ওরে বাপরে আমি তো ভুলেই গেছিলাম তুমি তো আবার সরকারি চাকরিজীবী আরে আব্বা এই জায়গায় আপনার কোনো দোষ নাই আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না যা আপনি বুঝতে পারবেন গাড়ি দিয়ে শুরু করি আমরা একটা সিনিয়র আপনি বলেন না কার দিয়ে শুরু করবেন সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি তাতে একদম যদি চাকরিজীবী হয় তাতে কিছু যায় আসে না সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করছে সরি আপনি সরকারি বলতে ভুলে গেছেন সরকারি চাকরিজীবী হচ্ছে আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই আব্বা আপনার অনেক ধন্যবাদ মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস এর জন্য আপনার অনেক ধন্যবাদ চলুন না এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো এই কথাটা তুমি আমাকে বলবা প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা আমার মেয়েটা তো তুমি বুঝতে পারছো এইটাই বড় বিষয় আমার কোনো কিছু দরকার নাই স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা আমি বড় জামাই যে স্যাক্রিফাইস করে এই বড় আবার কোনো সমস্যা নাই আমি স্যাক্রিফাইস করলাম আর আমাকে যেতে হবে সেটা বুঝবি আপনি মাসুদ থেকে দিয়ে শুরু করেন মাসুদ জিয়াদ প্যান দেখো পছন্দ হয়েছে নাকি শুধু প্যান আর কিছু নাই না দেখো তোমার পছন্দ হয়েছে নাকি পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন তো সেটা পছন্দ মুই কি লুলা মুখে ঠ্যাং একটা কেন আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি ভাই একটু দাও আমি একটু বুঝাই কই এখানে এই যে দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন ধরো আর আমার লেগে আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের আপনার ঠ্যাং কি গেলাম আপনার লেগে আর অলরেডি চাই আছে এই লুকিতে কি চাই আছে আর এটা গেম ঢুকাইতে পারবে হুক আছে কোনো কিছু নাই এই জিনিস দিচ্ছেন এইটার মধ্যে তো সবই আছে সব ধরনের তোমার ব্যাংকের মধ্যে যদি পয়সা
লুঙ্গি করো, বাসায় তো লুঙ্গি করো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। ওই প্যান্ট কিনছি না কিনছি না বিবাহের আগে আমি তো কি পণ্যের প্যান্ট কিনছি আপনার কোনো ধারণা নাই করছি। শোনো তোমাকে বলতে আছি এই যে অপমান আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই, শুনলাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু যায় আসে না আমার। লও বেরতে থাকুন না, লও। এখানে আর এক মুহূর্ত না, চলো। আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাভাইরে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। মাসুদ তোমার বেলাত কিন্তু সে নামার শেষ, তুমি ভালো হবে না আর ভালো আছি তো তোমার নাই। তোমার বাড়িতে কয় কপাই আছে এই কথা বললে আমার আবার অপমান করছে। একটা চিন্তা ভাবনা ছিল তো খাইতে আমার খাওয়ানোর কোনো উপায় নাই। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই গিয়ে আমি যন্ত্রণা করলাম। এই বাসো ওরে ঠাকাও, কাশামে ঠাকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 বাবা, তুমি তোমার প্যান্ট কিনে দিতেছি, আজকে প্যান্ট কিনে দিব। খবরদার আব্বা আমার লিগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আপনি আপনার কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই তার লিগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তো পয়সা পড়ে। কত সালের পয়সা দেখতে